যাবৎ আমাদের লাগাতার কর্মসূচিতে আছি। তো আমরা এখনো আমাদের যোগদানপত্র হাতে পাই নাই। আমরা তো প্রথম থেকে বলতেছি, যতদিন না আমরা আমাদের যোগদানপত্র নিশ্চিত করতে পারবো ততদিন আমরা রাজপথেই থাকবো। আমাদের যখন ধরে নিয়ে যায় তখন পুলিশ আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল যে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আমাদের মামলা দেওয়া হবে। গতকালকে আমরা যখন শাহবাগে অবস্থান করতেছিলাম, যখন আমরা আমাদের মিছিল ব্যানার নিয়ে অধিদপ্তর প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম, তখন হচ্ছে শাহবাগে পুলিশ এবং আমরা যখন মিছিলে স্লোগান দিচ্ছিলাম তখন পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা করে এবং অতর্কিত হামলার পরে জল কামান নিক্ষেপ, আমাদের ভাইদের লাঠিচার্জ, বোনদের ওর গায়ের কাপড় ছিনিয়ে নিয়ে গেছে, চুল ধরে টেনেছে, তারপরে লাঠিচার্জ করছে। আমার বোনরা অনেকেই হাসপাতালে। ইভেন আমার যদি দেখেন, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমাকে থানায় 8 ঘন্টা আটকে রাখার পরে আমাকে ছেড়ছে। আমার অন্যায় হচ্ছে, আমি আমার যৌক্তিক দাবি নিয়ে আমি আমার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমি আমার দাবি নিয়ে আসছিলাম। এটাই হচ্ছে আমার অন্যায়। আমাদের হাসপাতালে ছিল 10 জনের ভিতরে, আর পুলিশ ধরে নিয়ে গেছিল 30 জনের মতো, তার মধ্যে আমি ছিলাম। হ্যাঁ, আমাদের যখন ধরে নিয়ে যায় তখন পুলিশ আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল যে ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আমাদের মামলা দেওয়া হবে। কিন্তু আমরা তো এখানে ছাত্রলীগ না, আমি নিজে একজন জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে এসেছি, এটা আমাদের অধিকার। কালকে আসলে নামমাত্রই মহিলা পুলিশ ছিল, সত্যি কথা বলতে নামমাত্রই মহিলা পুলিশ সামনে ছিল, কিন্তু আমাদের গায়ে আসলে পুরুষ পুলিশরা হাত দিয়েছে। আমাদের উপরে লাঠিচার্জ নারীদের উপরে করা হয়েছে, যেটা কিনা বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের এই সমাজে এটা একদমই মানার মতো না যে পুরুষ পুলিশ আমাদের গায়ে হাত দেবে। আমাদের বোনেরা হচ্ছে রক্তাক্ত হয়েছে, আমাদের বোনেদের যেভাবে আঘাত করা হয়েছে, আমাদের প্রায় অনেক আপুরা ভাইয়ারা হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছে। এরপর আমাদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, যারা অনেকেই সংবেদনশীল, নিঃশ্বাস নিতে পারছে না, অনেকেই হচ্ছে গিয়ে শ্বাসকষ্টে হচ্ছে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি আছে এবং ইনস্ট্যান্ট আমাদের একটা আপু হচ্ছে একদম সেন্সলেস হয়ে যায় এখানে। তো আমাদের উপরে কালকে আসলে অনেক বেশি নির্যাতন করা হয়েছে, এটা আমরা মানি না। পুলিশের ব্যবহার খুবই খারাপ হয়েছে, বিশেষ করে বোনদের উপরে। আমাদেরকে এই সরকারের আমলে সুপারিশপ্ত করা হয়েছে, মানে আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে, আবার এই সরকারের আমলে আমাদের কাছ থেকে চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। একই সার্কুলারে 3টা ধাপের চাকরি নিয়োগ প্রক্রিয়াধীন হয়েছে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ অলরেডি স্কুলে চাকরি করতেছে, কিন্তু আমরা করতে পারতেছি না। তাহলে এটা কি আমাদের সাথে বৈষম্য নয়? বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় স্যারের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে স্যার, আপনি নারীদের অধিকার আদায়ের জন্য অনেক কিছু করেছেন এখন পর্যন্ত, তাহলে আপনি এখন বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই বিপ্লবের মাধ্যমে আপনাকে আমরা পেয়েছি, তাহলে আজকে 4000 নারী কেন রাস্তায় বসে আছে? আপনি তো নারীদের অধিকার আদায়ে যথেষ্ট সোচ্চার। চাকরি দিলেনও কেন, আবার কেড়ে নিবে কেন? সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা কত অবমাননা, কত হিরো পরিস্থিতির মধ্যে পড়তেছি, আমরা কত অনৈতিক অবস্থার মুখোমুখি পড়তেছি। আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করে, হেনস্থা করে যে আমরা রাত দিন পরিশ্রম করে মাঠে থেকে স্বৈরাচার সরকারে নিপাত করেছি, কিন্তু এখন আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামা লাগতেছে। আমি নিজে জুলাই বিপ্লব করেছি, আমি নোয়াখালী জেলার জাস্টিস ফর জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক, কিন্তু আমার সাথে এই বৈষম্য, আমার বোনদের সাথে এই বৈষম্য, আমার ভাইদের সাথে এই বৈষম্য কিভাবে মেনে নিই বলেন তো? আমরা কি বলেছি আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করতে? রাষ্ট্র আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছি, আমরা তো বলি নাই। তাহলে সুপারিশপ্রাপ্ত কেনই বা করলেন, আবার এখন আমাদের কাছ থেকে কেনই বা কেন নিচ্ছেন? সুপারিশপ্রাপ্ত ভাই বোনদের অনেকে আসছিল, যারা পরিবার নিয়ে আসছিল, তাদের ছোট বাচ্চা আসছিল, তাদের বাচ্চারা পর্যন্ত তাদের কাছ থেকে রেহাই পায়নি। জল কামান নিক্ষেপ করেছে, জল কামানে আমাদের এত অসুস্থ হয়ে পড়েছে যে সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই আমার রাষ্ট্রের কাছে একটাই দাবি, রাষ্ট্রকে এগুলো দেখে না, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নাকি নারীদের প্রতি বিচার করে, নারীদের প্রতি তার সুদৃষ্টি। তাহলে আমাদের 6531 জন এখানে উপস্থিত হয়েছি, একটাই দাবি আমাদের, যে আমরা যোগদান চাচ্ছি। আমাদের যোগদানের নৈতিক দাবি কেন তিনি মেনে নিচ্ছেন না? রাষ্ট্রের কাছে আমার দাবি, আমাদের যোগদানের ব্যবস্থা করে আমাদের ঘরে ফিরিয়ে দিন।
আমাদের সুপারিশপ্রাপ্ত করার পর যোগদানের ঠিক আগের দিন আমাদের নিয়োগ কার্যক্রম স্থগিত করে দেয় এবং 6 ডিসেম্বর আমাদেরকে হাইকোর্ট আমাদের পুরো নিয়োগ বাতিল ঘোষণা করে। সেই 6 তারিখ থেকে আমরা আজ রাজপথে অবস্থান করছি 6 দিন ধরে আমাদের অধিকার আদায়ের জন্য। এটা হচ্ছে আমাদের অধিকারের দাবি। আমাদের এই রাষ্ট্র, এই অন্তর্বর্তী সরকার 3টি মন্ত্রণালয়ের অনুমতির সাপেক্ষে আমাদের সুপারিশ করেছে। আমরা কিন্তু এমনি এমনি সুপারিশ হই না, আমরা বলি না আমাদের সুপারিশ প্রাপ্ত করতে। এই রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। তাহলে রাষ্ট্র আমাদের সুপারিশ প্রাপ্ত করে রাষ্ট্রকে কে অধিকার দিয়েছে আমাদের এই অধিকার হরণ করা? আমরা আমাদের অধিকার না আদায় পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা রাষ্ট্রকে জানাতে চাই অনতি বিলম্বে নির্বাহী আদেশে যদি আমাদের এই অযৌক্তিক অবৈধ রায় বাতিল করে আমাদের পুনর্বহাল না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা রাষ্ট্রকে বলতে চাই আমাদের বাধ্য করেন না, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি যেতে বাধ্য হব।